করছি সবাই অনেক ভালো আছেন। এটা আমার বাসার ভিডিও, আমি যখন বাসাতে ছিলাম, ঠিক আছে। আর অনেক পাবলিক অনেকে কমেন্ট করছে আপনি শুধু কি খালি ঘুরেই বেড়ান, কাজকর্ম কিচ্ছু পারেন? আরে ভাই সবই পারি, আমার পেজটা একটু ভিজিট করে দেখবেন, আমার সব গুণ আছে বুঝছেন। তো অলরেডি মায়ের বাসায় ছিলাম, সেখানকার ভিডিও এটা। তো অলরেডি আব্বা মাছ নিয়ে এসেছে, তেলাপিয়া বাটা, এই মাছগুলো বাজার থেকে নিয়ে এসেছে। আর আব্বা এত সময় পায় না প্রতিদিন বাজার করা, যেটা পায় বাজারে একদম সামনাসামনি নিয়ে এসে। আমার বাপ যেহেতু বিজনেস করে অ্যান্ড গৃহস্থ মানুষ, এই জন্য এভাবে সময় পায় না, একবারে যতটা পারে কিনে রেখে দেয়। আমি পরের দিন চলে আসবো, আম্মাকে আমি একটু হেল্প করছিলাম। আম্মা বলছে যে মাছটা তুই কাট। আর আমার মাছ কাটাকাটি করতে ভালো লাগে, হ্যাঁ, বিশেষ করে ডুমাগুলো করতে ভালো লাগে, পরিষ্কার করতে ভালো লাগে না, ঠিক আছে। মানে যেগুলো ঢঙের কাজ সেগুলো করতে ভালো লাগে, কিন্তু সংসার জীবনে এসে রে ভাই ঢঙের কাজ কেন, সব কাজই করতে ভালো লাগে, নিজের সংসার বলে কথা। এদিকে মাকে একটু হেল্প করছিলাম, আম্মা আমি বসে মাছ কাটাকাটি করছিলাম, আর আম্মা ধোয়া ফাকলা করছিল। আর কাটাকাটি করতে আমার ভালোই লাগে। এদিকে কাটাকাটি শেষ করে আম খাবো না এটা কখনো হয়? গাছ থেকে আম ছিঁড়ে নিয়ে এসেছি, আর আমাদের গাছের আমগুলো এত পরিমাণ মিষ্টি, আমি এমনি খাচ্ছি, দেখেন কাঁচা আম খেতেই খুবই ভালো লাগে, ওই জন্য কাঁচা আম একদম ছিলে বসে গেছি। আর রাজশাহীতে গেলে এইভাবে কাঁচা আম পাবো কিনা, কবে আসবো, এই জন্য আম বসে বসে খাচ্ছিলাম। আর মনে করছিলাম আগের দিন যে গাছে উঠে আম খাওয়া, বা বাহিরে ঝড় উঠলে আম কুড়াইতে দৌড় দিতাম, আর এখন ঝড় উঠলে মোবাইলে চার্জ আছে কিনা সেটা দেখতে হয়, ঠিক আছে। এইটা সে যুগের সাথে তাল মিলাতে চলতে গেলে এইরকম একটা ব্যাপার। তো আম আমাদের গ্রামের বাসায় গেছিলাম, আম পড়ে গেছে, কয়টা পড়ে নাই, মানে আমাদের আমের গাছের উপর দিয়ে কারেন্টের তার গেছে, তো কারেন্টের লোক এটা কেটে দিয়েছে। তা আমগুলা পেরে নিয়ে এসে ঘাটি করবে, আম্মাতে কাটে দিচ্ছিলাম আম্মাকে। এদিকে দুপুরে একটু খাওয়া দাওয়া করছিলাম, পাউরুটি আর কলা। আর কলা খেতে আমার খুবই ভালো লাগে। অনেক পুরাতন কাপড় আছে, আম্মা বলছিল যে তোর অনেক পুরাতন কাপড় আছে, কাউকে দিয়ে দিতে হবে, তুই একটু বের করে দে। অলরেডি অনেক পুরাতন কাপড় বের করে দিচ্ছিলাম, যদি আমার এই কাপড়গুলো দিয়ে কারো উপকার হয় তাতে আমি অনেক অনেক খুশি। অলরেডি অনেক কাপড় বের করেছি, তার সাথে একটা কাপড় বের হয়ে গেছে, অনেক পুরাতন, মানে কি এটা স্মৃতি। আমি যখন রেক ডেতে, আমি যখন কলেজে পড়তাম রাজশাহী মহিলা পলিটেকনিক, তখন রেক ডেতে গেঞ্জিতে অনেক কিছু লিখে রাখছে, আমি কিন্তু ধুই নাই, কারণ ধুলে লেখাগুলো উঠে যাবে। তো অলরেডি হ্যাঁ অনেক মজা করলাম, বাসা থেকে কিভাবে সময় চলে যায় বুঝতেই পারি না, বুঝছেন। বাবা মার সাথে থাকলে এরকম। এদিকে আব্বা চাল ভাঙে নিয়ে এসেছে, আপনারা কি বলেন গ্রামের মানুষ অবশ্যই জানবেন। চাল ভাঙে নিয়ে এসেছে, নিয়ে এসে একদম রেস্ট করছে, তার ভিতরে হাদিস বাবু কোলে উঠে পানি খাচ্ছে, এরকম একটা ব্যাপার। ও বোতলে পানি খেতে পারে, ছোট বাচ্চা। এদিকে আম্মা চাল ঝাড়ছিল, আর আমিও আম্মাকে হেল্প করছিলাম, মানে আমি বাসায় গেলে যতটুকু পারি মাকে হেল্প করার জন্য, ঠিক আছে। বিয়ের আগে তো জীবনে বলি নাই যে এক গ্লাস পানি ঢেলে দিচ্ছে আম্মা খাও, ঠিক আছে। বিয়ের পরে বুঝতে পারি আসলে কি, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউই বোঝে না। যখন দাঁতটা পড়ে যায় তখন মনে হয় যে দাঁতটা থাকলে এটা করতাম, এটা খাইতাম, ওইটা খাইতাম। আসলে এটা সবারই উচিত, যখন যেটা থাকে সেটার মর্ম বুঝতে হয় এবং জানতে হয়, ভালোবাসতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই।